হ্যালো বন্ধুরা, ডন মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখা যাক। এখানে আমি রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে নেবো। আর আজকের আমি করতে চলেছি রুই মাছের টক বা কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল। চলুন ভালো করে মাখিয়ে এটাকে ভেজে নেওয়ার পালা। আর রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন। একদম খুব কম সময়ে এত সুন্দর একটা টেস্টি অথচ খুব হেলদি একটা খাবার বানাতে চলেছি। মাত্র 10 মিনিটে এটা হয়ে যাবে। চলুন এবার কড়াই গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো সর্ষের তেল, মাছগুলো ভেজে নেব। আর আমার যে নতুন টিনেজার বন্ধুরা আছে তাদের জন্য একটা টিপস বলে দিই, মাছগুলো সরাসরি হাত দিয়ে ছাড়তে যাবেন না, কারণ অনেক সময় ভয় থাকে ছিটকে লাগার বা মুখে ঠুকে লাগার, হাতে ছিটকে লাগার। তাদের জন্য বলবো কন্তির উপরে মাছ দিয়ে একে একে ছাড়ুন, তাহলে আর ছিটকে লাগার ভয়টা থাকবে না। চলুন এবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। আর তার আগে বলে দিই, এখানে শুধুমাত্র লাগছে কাঁচা আম, আর মশলার মধ্যে লাগছে একটা স্পেশাল মশলা, যেটা মশলার মধ্যে শুধুমাত্র লাগছে সর্ষে। তো চলুন আমি পরপর একে একে অবশ্যই বলবো। কাঁচা আম আমি লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আপনারা না টকটা কেমন আছে আমের সেই হিসাবে আম নেবেন। আমি একটা আম নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর আপনারা চাইলে সেরকম অনুযায়ী 2 কি 3টে আম ব্যবহার করবেন, লোকও হিসাবে সেরকম ব্যবহার করবেন অবশ্যই। তো আমি এবার মাছগুলো তুলে নিয়ে ওই মাছের তেলে একটা তেজপাতা, আর দেখছে একদম সামান্য অল্প একটু সর্ষে ফোড়ন। এবার আমি আমগুলো স্কিপ করবেন না কিন্তু, আর একটু বাকি, একটু ধৈর্য ধরুন না, কী আছে। আমি আমগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে মাখিয়ে মানে ভেজে নেব, আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, প্রায় হয়ে এসছে। আর যে মশলাটার কথা বলছিলাম, আমি এখানে 2 চামচ লাল সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা যদি না বেটে নেন, আপনারা অবশ্যই এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এখানে আদার বাটা দিয়েছি, দিয়ে আরেকটু ভেজে আমি জল দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য সিদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। একদম কম সময়ে আর খুব ইজিলি এইরকম একটা হেলদি খাবার রেডি হয়ে যাবে। একদম 10 মিনিট মাত্র হাতে থাকলে অবশ্যই এরকম একটা রেসিপি করুন। তো এবার জল দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। আর আদা বাটাটা অপশনাল, দিতে পারেন না দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে দিলে অবশ্যই একটু সামান্য টেস্টে বেড়ে যায়। তো বন্ধুরা চলুন এটা সিদ্ধ হোক। তার আগে বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখলেন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে এখানে যে সর্ষেটা বেটে রেখেছি, এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দেবো। আর তারপরে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। একদম ঝটপট না, আর কোনো টেনশন ছাড়াই রান্নাটা হবে, আর অথচ এত সুস্বাদু, এত হেলদি খাবারটা আপনারা না খেলে ভাবতেই পারবেন না। তো এবার আমার ফুটে উঠেছে, এখানে আমি একটু চিনি ব্যালেন্স রাখার জন্য দেবো। আমি একটু অল্প করে দিয়েছি, আপনারা চাইলে আরেকটু দিয়ে দেবেন, কিন্তু এখানে মনে রাখতে হবে বেশি মিষ্টি বা বেশি ঝাল হওয়ার দরকার নেই, কারণ আমি করতে চলেছি মাছের টক। আর বলি টকটা কতটা উপকারিতা আমাদের শরীরের জন্য। টক খেলে না, এতে অতিরিক্ত গরম পড়েছে, যার জন্য বেশি মশলাযুক্ত খাবার হজম হতে চায় না, কিন্তু এই টক খেলে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, স্কিন ভালো থাকে, রোদ লাগে না গায়ে বলতে পারেন। এইরকম হালকা পালকা খাবার খান। অনেক সময় তো টক ডাল খেয়েছেন, একবার অন্তত এইরকম মাছের টক বানিয়ে দেখুন। আমার রিকোয়েস্ট রইল, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর গরমকালে এই রকম মানে হেলদি খাবার খান, কম মশলাযুক্ত, আর বেশি বেশি করে জল খান, দেখবেন সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা আমার প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেব। এবার একটাই লাস্ট, ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিন, আর গরম ভাতে একদম সার্ভ করে দিন। দেখবেন নিমেষে ভাতের থালা শেষ হয়ে যাচ্ছে। ভাতটা কিন্তু একটু বেশি বসাতে হবে। তো চলুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে আজকের রুই মাছের টক বা আম দিয়ে রুই মাছের ঝোল। তো আমি সার্ভ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন প্রিয়জন বন্ধুবান্ধবদের সঙ্গে এইরকম একটা হেলদি খাবার। তো বাই বাই বন্ধুরা, আজকের পর্যন্ত এখানেই শেষ। নমস্কার, বাই।